উপজেলা শহর হরিপুর খেলাধুলায় সংগ্রামী শিবির খেলাধুলার অবস্থা ভারতবর্ষে পরিবর্তন আসেন এমএ মুরাদ বাংলাদেশ বেতার টেলিভিশনের সুপ্রিয় দর্শক, বিজয় রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয়ার্ধের খেলায় আমি এমএ মুরাদ আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। বাফরাতলী আক্রমণে জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জের, তবে ঠিকভাবে দিতে পারেনি ধুলপাল। বল পেয়ে গেলেন সেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং জাফরাতলী দেখা যাক রাখতে পারেনি। লিফটিং ব্যাক বল পেয়ে গেলেন জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জের আক্রমণ। হরিপুর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই নান্দনিক উদ্বোধনী ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। তবে ঠিকভাবে হিট দিতে পারেনি, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট শট অতিক্রম করে মাঠের বাইরে। জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জ 4-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ হরিপুর ফুটবল একাদশের চেয়ে, অর্থাৎ জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জ 2, প্রতিপক্ষ হরিপুর ফুটবল একাদশ 1। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই ফুটবলের যে আসল সৌন্দর্য এখন পর্যন্ত উন্নত ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শন করে এবং চূড়ান্ত সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে বিজয়ী দেশে মাঠ ছেড়ে উৎপন্ন দল ছিল কিন্তু দেখার বিষয় এই হাসিটা কে হাসবে। এ মধ্যে কিন্তু গোলরক্ষক সরাসরি প্রস্তুত লম্বা করে ভলি করবেন এবং তাই করলেন প্রতিপক্ষের সীমানায় আক্রমণে যাওয়ার চেষ্টা। মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ চলছে। একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ ছিলেন যার জীবদ্দশায় যিনি কৃষি এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন এই মির্জা রুহুল আমিন বিশিষ্ট সমাজসেবক হিসেবে মানুষের হৃদয় জয় করেছিলেন এবং তার স্মৃতিকে চিরভাস্বর করে রাখার জন্য, দর্শকদের হৃদয়ে জাগরুক করে রাখার জন্য এই মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। বাফরাতলী আবার একটা আক্রমণ যার চেষ্টা লক্ষণ, কিন্তু না, সেখানে ঠিক করে দিতে পারেনি। কাউন্টার অ্যাটাক মধ্যমাঠে বল, সেখানে রয়েছেন লুইস, কিন্তু খেলোয়াড় আক্রমণে আবারও হরিপুর ফুটবল একাদশের খেলোয়াড় বল কেড়ে নিয়েছেন। সেখানে রাইজিং দি স্কোর পাস ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন আবারও লুইস। দেখা যাক কিছুটা স্কোর পাস করলেন, সেখানে রয়েছে সুচিত খেলোয়াড়, বল দখলের একটু লড়াই চমৎকার ভাবে। দেখা যাক মামুন, কিন্তু রাখতে পারলেন না, আবারও কিন্তু প্রতিপক্ষের সীমানায়, কিন্তু না, সেখানে বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার। আক্রমণে এলোমেলো খেলা এই মুহূর্তে আমরা দেখছি। রেফারির বাঁশি ফাউল বিধিসম্মত কারণে ফ্রি কিক এবং আজকে এই উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেছেন মির্জা রুহুল আমিনের সুযোগ্য সন্তান মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির অন্য সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক পৌর মেয়র ঠাকুরগাঁও সদর পৌরসভা। এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এককালের প্রখ্যাত ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, লাল সবুজ সুবিধ পতাকাকে বুকে ধারণ করে এবং লালন করে এক প্রান্ত থেকে তিনি অন্য প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন নতুন প্রজন্মের আইডল, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব জনাব কাইসার হামিদ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এবং এছাড়াও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শরীফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, বাফুফের লীগ কমিটির সদস্য সৈয়দ মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জেলা ফারুক হোসেন, সাবেক খেলোয়াড় ও জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ঠাকুরগাঁও
যারা আরাফাত রনি সাবেক তারকা ফুটবলার ঠাকুরগাঁওয়ের ইংরেজি সন্তান যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন এই আরাফাত রনি। যারা পয়গামারি যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, যারা জাফরুল্লাহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, এবং এছাড়াও যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সফলমণ্ডিত করার জন্য সোহেল রানা, কামরুজ্জামান কামু, জাহাঙ্গীর আক্তার সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হচ্ছেন আল মামুন জেলা বিএনপির সভাপতি এবং নাজমা জেলা মহিলা দলের সভাপতি দায়িত্বে সাধারণ সম্পাদকের দায়িত্বে যিনি অধিষ্ঠিত রয়েছেন এবং সেখান থেকে বলতে গেলেন ঠিক করে দিতে পারলেন না, মধ্যকরের একটা লড়াই অনুষ্ঠান দেখে সতর্ক করে অত্যন্ত কঠোর হস্তে আজকের এই খেলা পরিচালনা করছেন আনোয়ার হোসেন। তার বলা স্টেডিয়াম হরিপুর ঠাকুরগাঁওয়ের এই লোকাল স্টেডিয়ামে ধারাভাষ্য রয়েছে মুহূর্তে আমি মোরাদ রাইট উইং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে ফরওয়ার্ড পাস সুমন তার দৌড়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, আমরা বল পেয়ে গেলেন সুমন তার পাস উদ্দেশ্য সূচিত খেলোয়াড় বাবু বাবু তাকে কিন্তু ফাউল করা হয়েছে বিধিসম্মত কারণে ফ্রি কিক ফাউল। রেফারি অত্যন্ত কঠোর হস্তে আজকের খেলা পরিচালনা করছেন। দর্শকরা হচ্ছে প্রাণ ভ্রমরা এবং ফুটবলকে যারা ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন তারা কিন্তু মাঠে এসছেন এবং 5 তারিখে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এএফসি ফুটবল একাদশ স্কুলহাট বারিয়াডাঙ্গি বনাম আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর দিনাজপুরের মধ্যকার 5 তারিখে অনুষ্ঠিত হবে। গোলরক্ষক গোলের লাইনে ছিলেন, যার পরে বিপদ হলো না, লম্বা করে ভরি গোলের দুই পক্ষের সীমানায় সেখান থেকে হেড। এবং যে কথা বলছিলাম আগামী 5 তারিখে ফুটবল একাদশ স্কুলহাট বারিয়াডাঙ্গি বনাম আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর দিনাজপুরের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমি মোরাদ আপনাদের সকলকে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অবশ্য এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা জাহিদুল ফুটবল একাদশ শিক্ষক কিন্তু না, বাজারে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে। ফুটবল হচ্ছে দর্শকদের হৃদয়ের খেলা, ফুটবল হচ্ছে দর্শকদের প্রাণের খেলা এবং এই মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের সেই হৃদ গৌরব ফিরে আসবে, বাংলাদেশের ফুটবলের সেই সোনাজোড়া দিনগুলো ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে ভরপুর। তবে রেফারি কিন্তু আশীর্বাদ দিয়েছেন অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক। যে কথা বলছিলাম যে ফুটবলের জোয়ার এবং বাদ ভাঙা উল্লাসের থেকে করবে, দর্শকরা উল্লসিত হবে, উচ্ছ্বসিত হবে, উদ্ভাসিত হবে এবং গ্রামে গঞ্জে আবারও সেই ফুটবলের জোয়ারটা অন্তত আমরা দেখতে পাবো। এবং লাল সমুদ্রের দেশ বাংলাদেশ এক সময় যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে আমাদের মাঝে সাবেক তারকা ফুটবলার কাইসার হাবিব, আরাফাত রনি এবং ফারুক হোসেনের মতো খেলোয়াড় যারা এক সময় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন এবং খেলেছেন। এবং আমরা আশা করবো এই সমস্ত টুর্নামেন্ট থেকে আগামী দিনে তারকা ফুটবলাররা উঠে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলে। আমরা একটা আক্রমণ যাওয়ার চেষ্টা কিন্তু না, সেখানে ঠিক দিতে পারলেন না স্কোয়ার করে বাবু দুই পাশের সীমানায় আক্রমণে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই বর্ণিল এবং স্বপ্নিল পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ অত্যন্ত জমজমাট জম্পেশ এবং প্রাণবন্ত ফুটবলের লড়াই, শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই আরম্ভভূমি। দর্শকরা আরো একবার এভাবে স্বচক্ষে প্রত্যক্ষ করে হাজার হাজার দর্শকের উপস্থিতি কিন্তু প্রমাণ করে যে ফুটবল এখনো হারিয়ে যায়নি। ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা গোটা দেশ এবং ফুটবলকে ভালোবেসে দর্শকরা উপস্থিত হয়ে স্বচক্ষে আজকের এই খেলা প্রত্যক্ষ করছেন। সুপার ব্যাক মোরাদ বাড়িয়েছেন, সেখানে সৈকত আক্রান্ত নিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা রাইট উইং ব্যাক হরিপুর একাদশের, তবে ঠিক করে দিতে পারলেন ক্লিয়ার করলেন সেখানে জাহিদুল ফুটবল একাদশের গঞ্জের খেলোয়াড় বল চলে গেল সাইড লাইনের বাইরে।
আমরা কিন্তু থ্রোইন এবং সেখানে 6 নম্বর জার্সি পরতে খেলোয়াড় তিনি প্রস্তুত রয়েছেন থ্রোইন করার জন্য। দেখা যাক সত্য করে হয়তো বা থ্রোইন করবেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হতে যাচ্ছে আমরা দেখছি। ইতিহাসের খেলা চলছে এবং ফুটবল যে আসল সৌন্দর্য গোল এবং সেই সোনার হরিণ নামক গোল দেখা ইতিমধ্যে দিয়েছে দুটো দলে। জাহিদুল ফুটবল একাদশ শিক্ষক প্রতিপক্ষ হরিপুর ফুটবল একাদশ 1। একজন খেলোয়াড়ের পরিবর্তন বেশ হিসেবে মাঠে প্রবেশ করছেন। হরিপুর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই নান্দনিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে অন্যতম হলেন রানা কামরুজ্জামান কামু, মির্জা রুহুল আমিন, যার বর্ণাঢ্য জীবদ্দশায় যিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ হিসেবে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। কৃষি এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি অধিষ্ঠিত ছিলেন, যার জীবদ্দশায় এই মির্জা রুহুল আমিন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, যার বর্ণাঢ্য রাজনীতিবিদ হিসেবে তিনি সারা দেশে আলোচিত একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই মির্জা রুহুল আমিন। এবং তারই নামে নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টের মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এবং আপনারা জানেন তারই সুযোগ্য সন্তান এবং যিনি আওয়ামী দুঃশাসনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং এর আগে তিনি দুবার সরকারের মন্ত্রী নির্বাচিত হন। কৃষি এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যিনি অধিষ্ঠিত ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত স্বচ্ছ এবং সাদা মনের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন। এবং তারই সহোদর মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক পৌর মেয়র ঠাকুরগাঁও সদর পৌরসভার মির্জা ফয়সল আমিন, যিনি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, জনগণের পাশে রয়েছেন এবং অত্যন্ত সাবলীল এবং একজন সুদৃঢ় ব্যক্তি হিসাবে যিনি জনগণের খুব কাছাকাছি থেকে জনগণের সেবা করছেন। মির্জা ফয়সল আমিন এই মির্জা রুহুল আমিনের সুযোগ্য সন্তান। আরো একটি আক্রমণে যাচ্ছে সেখান থেকে প্রতিপক্ষের সীমানায়, কিন্তু না, সেখান থেকে বল কেড়ে নিয়েছেন অবশ্য জাহিদুল ফুটবল একাদশ শিক্ষকের খেলোয়াড়। করপাস করলেন, বল পেয়ে গেলেন সুমন, ব্যাকপাস আবারও সুমন, করপাস করলেন, সেখান থেকে সেন্টার সার্কেলের ভেতরে রয়েছেন আল আমিন দলীয় অধিনায়ক। পুরো প্রতিপক্ষের সীমানায় আক্রমণের চেষ্টা করা মার্কিং রেখেছেন। দেখা যাক রাফি গোলের সমস্যা সম্ভাবনা, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত, পরবর্তীতে কিন্তু ক্লিয়ার করলেন বল চলে এসছে প্রতিপক্ষের সীমানায়। মুহুর আক্রমণ, কখনো জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জ, কখনো প্রতিপক্ষ হরিপুর একাদশ। অসাধারণ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে আজকের এই নান্দনিক মৌলিক এবং শক্তির পরিবেশের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী ম্যাচের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলায় ধারাভাষ্য রয়েছে এই মুহূর্তে আমির মুরাদ। আরো একটা আক্রমণ, চলে গেল গোলরক্ষক, বাদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতা তিনি নিজের ফিরে নিয়ে নিলেন। মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর টানটার উত্তেজনা ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচ। এখন পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জাহিদুল ফুটবল একাদশ শিক্ষক। লম্বা করে ফলি করেন প্রতিপক্ষের সীমানায় এবং সেখান থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে দেখা যাক 10 নম্বর জার্সি পরতে খেলোয়াড় রাজীব, তিনি রয়েছেন, কিন্তু না, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিন্তু থ্রোইন আসবে অবশ্য এবং থ্রোইন এবং সেখানে প্রস্তুত রয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। ফ্রি কিক আমরা দেখছি, অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে, ফ্রি কিক। এবং সেখানে জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জ বগুড়ার অনুকূলে এই ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। স্বেচ্ছাসেবক দল হরিপুর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই নান্দনিক টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রি কিক প্রস্তুত, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন এবং ভেতরে গ্রাস, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার গেমে লম্বা করে ভলি করলেন প্রতিপক্ষের সীমানায় এবং সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিপক্ষ দলে আক্রমণে হরিপুর একাদশ বর্তমান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে আবার কিন্তু না
শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল চলে গেল সাইডলাইনের বাইরে। আর একটা দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন উভয় দলের ফুটবলাররা। বাপ্রান্ত নিয়ে আরো একটা আক্রমণ, কিন্তু না, শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন এবং একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং যার ফলে কিন্তু ফ্রি কিক। মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ চলছে এবং যে কর্নার রাজনীতিবিদ এবং জাকেরিয়া আলী মানুষের সুখ দুঃখের পাশে থেকে জনগণের সেবা করেছেন। দুবার মন্ত্রী নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কৃষি এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন এই মির্জা রুহুল আমিন। তারই নামে নামকরণ করা হয়েছে মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। ফ্রি কিক অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং সেখানে রয়েছেন 7 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় প্রতিপক্ষ দলের অর্থাৎ হরিপুর একাদশের। কিছুটা মানব প্রাচীর করে তোলা হবে অবশ্য। এবং মানব প্রাচীর করে তোলা হয়েছে। আমরা দেখছি কিন্তু না, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট। বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। অফ টার্গেট শট নিতে হবে না, অন টার্গেট শট নিতে হবে। কানায় কানায় পরিপূর্ণ আজকের এই লোকাল স্টেডিয়াম ফুটবলকে ভালোবেসে অগণিত অসংখ্য ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা এসছেন আজকের এই উদ্বোধনী ম্যাচ সচক্ষে প্রত্যক্ষ করার জন্য। গোলরক্ষক লম্বা করে ভরি করলেন প্রতিপক্ষের সীমানায় এবং সেখান থেকে আবারও বল পেয়ে গেলে লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে। ওখানে গোলরা বলেন দেখা যাক হরিপুর একাদশ কিন্তু রাস্তাঘাট থেকে ক্লিয়ার করলেন। এখনো বিপদমুক্ত করার চেষ্টা এবং শেষ পর্যন্ত দিয়ে দিলেন লেফট উইং ব্যাক তার কাছে। বাপ্রান্তরে আক্রমণে এই মুহূর্তে জাহিদুল ফুটবল একাদশ শিক্ষক বগুড়া লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য স্ট্রাইকার, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই। বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে। বাপ্রান্তরে কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে জাহিদুল ফুটবল একাদশ শেখগঞ্জের, কিন্তু না, ঠিক করে দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে, সাইডলাইনের কাছাকাছি রাইট উইং দিয়ে কিছুটা ব্যাক পাস এবং সেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং সেখান থেকে হেড মধ্যমাঠে বল। দেখা যাক বাপ্রান্তরে আরো একটা আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে রয়েছে সুমন, কিন্তু না, বল পেয়ে গেলেন 7 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় পরবর্তীতে এবং বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার বাবু ফরওয়ার্ড বল বাড়িয়েছেন। ফুল পাস কাউন্টার অ্যাটাক রাইট উইং ব্যাক এবং 4 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় সেখানে রয়েছেন এবং সজিব সেখান থেকে অবশ্যই কিছুটা ব্যাক পাস করলেন। দেখা যাক ফুল পাস করলেন বাপ্রান্তরে আক্রমণে এই মুহূর্তে কিন্তু বগুড়া আক্রমণ, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার গ্রিপে। দেখা যাক 8 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুর্দান্ত একটা সুযোগ এবং হরিপুর বালিয়াজান আসনের সাবেক মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, দরিদ্র মানুষের সুখ দুঃখের সারথী ছিলেন এবং সেই কান্ডারি হিসেবে যিনি মানুষের পাশে থেকেছেন, সেই বিশিষ্ট সমাজসেবক যার নামে নামকরণ করা হয়েছে টুর্নামেন্টের মির্জা রুহুল আমিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আপনারা জানেন কৃষি এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যার জীবদ্দশায় এই মির্জা রুহুল আমিন এবং তারই সুযোগ্য সন্তান মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক পৌর মেয়র ঠাকুরগাঁও সদর পৌরসভার মির্জা ফয়সল আমিন এবং প্রধান অতিথি হিসেবে আসন করেছেন কাইসার হাবিব, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব। এবং এছাড়া আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছেন জনাব শরীফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক বাবুপুর লিগ কমিটির সদস্য সৈয়দ মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব ফারুক হোসেন, সাবেক খেলোয়াড় জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব আরাফাত রনি, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও জনাব জাফরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও এবং যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য।
ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দখল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। কথা বলছিলাম সোহেল রানা, কামরুজ্জামান কামু, জাহাঙ্গীর আক্তার সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এই মধ্যে কিন্তু বল বসিয়েছেন ফ্রি কিক নেওয়ার জন্য এবং গোলরক্ষক তিনি অবশ্য বল বসিয়েছেন, তবে স্টপার ব্যাক তিনি কিক করবেন। হাজার হাজার দর্শক এবং তার মধ্যে ওই কেন্দ্রপূর্ণতা হচ্ছে যে প্রবীণা দর্শকরাও কিন্তু ফুটবল ভালোবাসেন এবং হাজার হাজার প্রবীণা দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই মাঠে। এই মুহূর্তে ভাবরান্তলি ঠিকভাবে দিতে পারলেন না, প্রতিপক্ষ দলের ফুটবলার এবং সেখানে রয়েছেন ইব্রাহিম শুভ। পরবর্তীতে বল পেয়ে গেলেন সৈকত, রাইট উইং ব্যাক এবং 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জাহিদুল ফুটবল একাদশ দল। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারী পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আরবের রশিদ আপনাকে। ধন্যবাদ মুরাদ, এতক্ষণ যাবৎ খেলার সুন্দর মুহূর্তগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। মাইক্রোফোনের আমার জন্য মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, আদিবাসী ভাইদের প্রতি জোহার জোহার এবং ধারাভিগরের মধ্যে বিনোদন বন্ধু আমি মোহাম্মদ হারুনুর রশিদ আপনাদের আরো একবার সাদর আমন্ত্রণ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে ম্যাচ পরিচালকের বাকি এবং স্বয়ং দ্য ইয়েলোকা দেখলো যে ফার্স্ট ওয়ার্নিং ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল মিস্টার আনোয়ার হোসেন অনুষ্কার থেকে সতর্ক করে দিলেন। সেখানে দৃষ্টিকোটর মনে হয়েছিল সে কল্যাণে একটি ফ্রি আদায় করবে, আরো একবার অনুষ্কার দেবার চেষ্টা করছেন। যাই হোক, আমরা খেলোয়াড়দের বিনীত অনুরোধ করছি আমরা বাদ বিতর্কে জড়াবো না। আমাদের মাঝে উপস্থিত আছেন হরিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী জনাবা মোস্তাফা খাবানা পারভিন, উপস্থিত আছেন হরিপুর বিএনপির সম্মানিত সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের, উপস্থিত আছেন ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ হামিদ, সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ করিমুল হক এবং 5 নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম এবং উপস্থিত আছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সপ্তজিৎ এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজা হোসেন উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন ছাত্র দলের সংগ্রামী সভাপতি কাইস আলী। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং উপস্থিত আছেন সুমন অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যয়বহুল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আগামী ফুটবল একাদশ স্কুল হাটবাড়ির রাঙ্গিবনাম আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর দিনাজপুর। আর সেই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব যে পত্রিকা চৌধুরী চুনা, সাবেক এমপি ঠাকুরগাঁও 2 এবং নির্বাহী সদস্য রাজ্য নির্বাহী কমিটি বিএনপির সাবেক ভিপি ঢাকা কলেজ। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও খেলায় ফিরে আসি। সেখানে পিয়াল তার নিয়ন্ত্রণে বল হরিপুর পিয়াল তার নিয়ন্ত্রণে রেখেছেন, সেখানে সহযোগী কোনোকে দিবার চেষ্টা করছিলেন নাই। আরো একটা লম্বা করে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক হাকিম, তার নিয়ন্ত্রণে বল। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ ফুটবল একাদশ স্কুল হাটবাড়িয়া রাঙ্গিবনাম আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর দিনাজপুর আপনাদের দেখবার জন্য সাদর আমন্ত্রণ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আগামী 5 তারিখ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এএফসি ফুটবল একাদশ স্কুল হাটবাড়িয়া রাঙ্গিবনাম আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর দিনাজপুর। আরো একবার হ্যান্ড করেছেন সেখানে একজন এরিয়ার মধ্যে ঢুকবার চেষ্টা সৌরভ দলীয় ক্যাপ্টেন হ্যান্ড করেছেন তার নিয়ন্ত্রণে, সেখানে বাধা প্রদান করছেন 3 নম্বর জার্সি রাখি, সেখানে তুলাতে আরো একবার বিভিন্ন ফুটবল গ্রাউন্ডে সম্মানিত ছুটি ফুটবল উন্নয়ন দর্শক মন্ডলী আপনারা ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের জীবনদলীয় ম্যাচ। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাগতিক হরিপুর এবং বগুড়া। ইতিমধ্যে দিয়ে ঘুরে এখন পর্যন্ত অগ্রগামী রয়েছেন
জাহিদুল ফুটবল একাদশ শিবগঞ্জ বগুড়া শেষ পর্যন্ত খেলায় কামব্যাক করতে পারবে কিনা স্বাগতিক হরিপুর ফুটবল একাদশ কিন্তু দেখবার বিষয়, কারণ ফুটবলকে ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করে সেটিও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। সেখানে আরো একবার এদের জন্য গিয়ে ঢুকবার চেষ্টা করছেন বগুড়া, তাদের নিয়ন্ত্রণে বল সেন্টার সার্কেল পেরিয়ে সহযোগী খেলোয়াড় সেখানে ফকিরাপুর বাংলাদেশ ইউপিএলে যিনি বর্তমানে রানিং করছেন এবং আরো একবার বাপ্পিকে হলুদ কার্ড থেকে সতর্ক করেছিলেন। সম্মানিত ফুটবল চোখে আছে সাহস, হৃদয়ে আছে বল, মনে আছে শক্তি, সারা শরীর জুড়ে রয়েছে বিশ্বাস আত্মপ্রত্যয়। সে আত্মপ্রত্যয়কে কাজে লাগিয়ে আমরা নান্দনিক ফুটবল উপভোগ করছি, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধু দর্শক মন্ডলী আপনাদের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি, সেটি আমরা কামনা করছি। আপনাদের প্রচারণা খেলোয়াড়দের দিকে উৎসাহ করা, আমাদের যে খেলোয়াড় সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল সে কল্যাণের একটি ফ্রিকিক, আমাদের মাঠে পূর্ব এবং দক্ষিণ কোণার থেকে একটি ফ্রিকিক, সম্ভবত ফ্রিকিক শক্তি নেবার জন্য ছুটে গেছে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে বাপ্পি সুন্দরভাবে বলটিকে চালু করতে বললেন। আমাদের স্টেডিয়ামের উপরে যে সকল দর্শকবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন, আমরা বিনীত অনুরোধ করছি আপনারা মাঠে নামে যান এবং একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, তাদের সঙ্গে লাভল্য রয়েছে জাহাঙ্গীর আলম, রয়েছে আক্তার নাজমুল হুদা সুজন এবং রয়েছে কামু সোহেল সহ আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেখানে সিদ্ধান্ত সেটি আমরা দেখবো শক্ত হাতে অক্ষয়গঞ্জের পতাকা উত্তোলন করেছিলেন আমাদের সহকারী ম্যাচ পরিচালক, আমাদের শিবগঞ্জের এই ম্যাচ পরিচালক হ্যান্ডবলের সিদ্ধান্ত নিয়েছেন জাকির হোসেন। কল্যাণের শিবগঞ্জ বগুড়ার অনুকূল হরিপুরের অনুকূলে সেখানে পিয়াল তার নিয়ন্ত্রণে বল, পিয়াল থেকে লক্ষণ রাখতে পারলেন, আরো একবার লক্ষ্য লম্বা করে বানিয়েছেন, আরো একবার বর্তমান পক্ষে রয়েছে সেখানে হরিপুর কিন্তু গোলটি পরিশোধ করেছিল, বলিয়া হয়ে উঠেছে সে লক্ষ্য খেলোয়াড় সঙ্গে নির্দিষ্ট মারিছে, তাই রয়েছে আক্রমণ করার চেষ্টা হরিপুর এখন নির্দিষ্ট লেগেছে সঙ্গে নির্দিষ্ট মারিছে আবার হরিপুর আজকের উদ্বোধন বাঁচুয়া মানুষের নেতা পরিষ্কার হবে সম্মানিত সভাপতি সম্পাদক আওয়াজ আবু তাহের, সম্মানিত ক্রীড়াপ্রেমী দর্শক শ্রোতা, উপজেলা শহর হরিপুর খেলাধুলায় ভরপুর, বাগরটি না বলি বিরাটে হবলি এসে খেলি সুন্দর সমাজ করি। আজকের এই ঐতিহ্যবাহী হরিপুর কারবুল্লাল স্টেডিয়ামে ফুটবল প্রেমী দর্শক শ্রোতা আপনারা খেলা উপভোগ করছেন মির্জা রুমানিক কাপ টুর্নামেন্ট। প্রিয় ফুটবল প্রেমী দর্শক শ্রোতা আপনাদেরকে খেলার ফলাফল জানিয়ে রাখি, বগুড়া হরিপুর এক শূন্য ব্যবধানে এগিয়ে পিছিয়ে রয়েছে হরিপুর স্বাগতিক ক্রিকেট বগুড়া। প্রিয় ফুটবল প্রেমী দর্শক শ্রোতা এত বড় টুর্নামেন্টে আমরা কিন্তু ব্রাজিল থেকে ছোট ছোট দল রয়েছে, পৃথিবীর ইতিহাসে ফুটবল খেলা কিন্তু একটি ছোট ছোট খেলা, আর এই ছোট ছোট খেলাকে তারই ধারাবাহিকতা বর্ণনা দেওয়ার জন্য আজকে তিনি ফুটবলকে প্রাবন্ত দিয়েছেন আমাদের খাওয়ার সঞ্চালিত অভিভাবক জয়ন্ত সেনা মির্জা ফয়সাল আমিন ভাইয়ের। আজকে আমরা উপভোগ করছি তরুণ সমাজকে সুন্দরভাবে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আগামী বাংলাদেশ তরুণ সমাজ কিভাবে খেলাধুলায় লিপ্ত থাকবো, এই জন্য আমাদের দেশ রাজ্য তারেক রহমানের নির্দেশনায় কিন্তু এবং আমাদের প্রান্তীয় মহাসচিব
তিনি বাংলাদেশের বাঁচিয়ে মানুষের গর্বের নেতা জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খান বাংলাদেশ দলের সম্মানিত মহাসচিব দায়িত্ব রয়েছেন। তার বাপের শিশু ধরনেই আজকের আপনারা খেলা উপভোগ করছেন মির্জা রুহুল আমিন দলকা প্রণেতা আক্রমণ বগুড়া। একেবারে সেখানে খেলা পরিচালকের বাসী সম্ভবত অবৈধভাবে ঢুকে পড়েছে সেখানে বগুড়া অফসাইড। সেখানে খেলা পরিচালকের বাসী খেলা পরিচালনা করছেন আবুল হাসান এবং